শত্রুঘ্ন সিনহার সমর্থনে রোড শো বারাবণী বিধানসভার অন্তর্গত সালানপুর ব্লকের দেশবন্ধু পার্ক থেকে কল্যাণগ্রাম হয়ে গোল্লা ঢ্যাঁড়সপুর পর্যন্ত। এদিন প্রার্থীর হয়ে প্রচারে আসেন রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয়। হুটখোলা গাড়িতে চেপে রোড শো করেন বাবুল সুপ্রিয়। সঙ্গে উপস্থিত ছিলেন বারাবণী বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায় সহ ব্লকের নেতৃত্বরা। তাছাড়াও মিছিলে কর্মী সমর্থকরা মোটরসাইকেল নিয়ে অংশ নেন। এছাড়াও বাবুল সুপ্রিয় ও বিধান উপাধ্যায়কে এলাকায় এলাকায় মানুষজন ফুল দিয়ে সংবর্ধনা জানান। এদিন বাবুল সুপ্রিয় জানান, শত্রুঘ্ন সিনহার সমর্থনে আজ সালানপুর ব্লকে প্রচার করলেন। হুটখোলা গাড়িতে চড়ে প্রচার সারলেন। দেখুন, বিজেপিতে তিনজনই তো আছেন, মোদিজি, অমিত শাহ, নাড্ডাজি, ত্রিমূর্তি, ট্রিনিটি। তিনজনকে একটা করে অ্যাওয়ার্ড দিলেই হয়ে যায়। 3টে অ্যাওয়ার্ড মিঠুনদা ঠিকই তো আছে, অসুবিধা কী আছে, দিয়ে দিতেই পারে না। মিঠুনদা দেখুন একটা চাপ ওনার ওপর থাকে। আমার কি করবো, আমার মাসির সঙ্গে মাসির সাথে একসাথে কলেজে পড়েছে। ওনার যে মামার বাড়ির কথা বলেন, আমার মামার বাড়ির ঠিক পাশে, সবাই সাথে আলাপ, ফ্যামিলির একটা রিলেশন। কাজেই ওনার আর্টিস্ট মিঠুন চক্রবর্তীকে আমরা সবাই অত্যন্ত শ্রদ্ধা করি। কাজেই কোনো ওনাকে অন্যভাবে কোনো কিছু বলার নেই। তবে রাজনীতিতে উনি ঠিক সিরিয়াস রাজনীতি সেভাবে করেননি। অনেকগুলো দলে গেছেন, তৃণমূল থেকেই রাজ্যসভায় ছিলেন। তো কাজেই উনি রাজনীতি নিয়ে যেগুলো বলেন, একটা কী বলবো, একটা ওই কিছু ডায়ালগ এরকম বলতে হয় যেগুলোতে মানে অডিয়েন্স একটু হাততালি দেবে, চেঁচামেচি করবে, এরকম একটা চাপ মিঠুনদার উপর সবসময় থাকে। তো এটা তার সেই এন্টারটেনমেন্টের একটা ডায়ালগ দেওয়ার মতোই একটা ব্যাপার। আর 3টে ন্যাশনাল অ্যাওয়ার্ড তো ত্রিমূর্তি আমি বলে দিলাম, একটা করে দিয়ে দিলেই হয়। মোদিজিও দুদিন আগে এখানে বলেছেন বাংলা মায়ের গর্বে বাংলায় জন্ম নিতে চান, এসব বলেছেন। তো ওটা তো একটা দেওয়া যেতেই পারে, অসুবিধা কিছু নেই। আমার মনে হয় 3টে বোধহয় ওদের জন্যই রেখেছেন, ঠিকই বলেছেন। তাকে দেখতে না পেয়ে এবং বিজেপি কর্মী সমর্থকদের সাথে ধস্তাধস্তি হয়েছে। এক্স্যাক্টলি আপনি যেটা বলতে চাইছিলেন, আপনার প্রশ্নের মধ্যেই উত্তর। চক্রবর্তী যার যেরকম ভাষা সে সেরকম ব্যবহার করে। দেখুন, আমিও তো বিরোধী রাজনীতি করেছি, দ্বিচারিতা করে তো লাভ নেই। এই আসানসোলেই 2019-এ আমি বিজেপির হয়ে প্রচার করতাম। এখানে ওখানে পাড়াতে যেরকম হয়, মনমান ইস্টবেঙ্গলের খেলায় আমারও গাড়ি ভাঙতো, কখনো ইস্টবেঙ্গল আমার গাড়ি ভাঙতো, কখনো মোহামেডান ভাঙতো, হতো। তো সেটা উনি, কিন্তু আমি কখনো ভাষার ওপরে কখনোই কারোর সংযম হওয়া উচিত না। ওনার কারোর প্রতি ব্যক্তিগত রাগ থাকতেই পারে, রাজনৈতিক রাগ থাকতেই পারে, কারোর সাথে রাজনৈতিকভাবে উনি ওনার মানে কি বলবো, অত্যন্ত কড়া মন্তব্য করার মতো কিছু থাকতে পারে, কিন্তু ভাষার শালীনতা, কিন্তু এটা কিন্তু ফিল্মের ডায়লগ নয়। কাজেই অত্যন্ত আমি এটার তীব্র বিরোধিতা করছি। কুণাল ঘোষ সম্বন্ধে ওনার ব্যক্তিগত রাগও যদি থাকে রাজনীতির বাইরে, তাহলে এই শব্দ ব্যবহার করার কোনো যৌক্তিকতা ওনার মতো একজন আর্টিস্টের মুখে কিন্তু মানায় না। এটার জন্য একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড ওনাকে আমরা দিলাম আসানসোল থেকে। বারবার তাকে দেখতে না পেয়ে এবং বিজেপি কর্মী সমর্থকদের সাথে ধস্তাধস্তি হয়েছে। এক্স্যাক্টলি আপনি যেটা বলতে চাইছিলেন, আপনার প্রশ্নের মধ্যেই উত্তর লোকে নেয়। মানুষ দেখতে পায়নি। মিঠুন চক্রবর্তী একজন অত্যন্ত বড় মাপের অভিনেতা, উনি একজন স্টার। উনি যখন আসেন তখন মানুষ ওনাকে দেখতে যায়। ওনার মিছিলে কত ভিড় হয়েছে সেটার ওপরে আপনি কোনো রাজনৈতিক, তার সঙ্গে রাজনৈতিক কোনো ইকুয়েশনকে আপনি যোগ করবেন না। আমরাও মিঠুন চক্রবর্তী আমি যখন ওনার সাথে প্রচার করতাম, তখন বহু জায়গায়, সাউথ হোক, এখানে ওখান সব জায়গাতে মিঠুনদার সঙ্গে প্রচুর প্রচার করেছি। যত জায়গায় প্রচার করেছিলেন সবকটাই হেরেছে। কাজে মিঠুনদার প্রচারে অবভিয়াসলি ওনাকে দেখার জন্য একটা মারাত্মক ভিড় হবে, কিন্তু তার মানে এই নয় যে ওটা আপনি রাজনীতির সঙ্গে কোনোভাবে যুক্ত করতে পারবেন। কারণ রাজনীতিতে দেখুন উনি কখন কোন দলে থাকেন, সিপিএমেও ছিলেন। সিপিএমে আমরা সবাই জানি খুব অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন, জ্যোতি কাকু বলতেন, সুভাষ দার সঙ্গে একদম ঘনিষ্ঠতা ছিল। তারপরে আমার টিএমসি থেকে তো উনি ইনফ্যাক্ট রাজ্যসভাতে অবধি গেছেন, এখন আবার হঠাৎ বেশ কিছুদিন ধরে বিজেপির হয়ে ভোটের সময় আসেন, তারপরে আবার চলে যান। তো উনি যখন মাঝে মাঝে আসেন, মিঠুন চক্রবর্তীকে দেখার জন্য ভিড় তো হতেই পারে। কারণ হট করে যদি ধর্মের। আসানসোল থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10।